সভ্যতার প্রগতি মানে এই নয় যে জীবনকে ক্রমশ জটিলতার আবর্তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলতে হবে। তাই আধুনিকতার অষ্টপাশে আবদ্ধ মানুষ আজ দিশাহারা। পরিত্রাণ বা মুক্তির পথ সন্ধানের যে প্রয়াসটুকু থাকা উচিত, সেই সাধনায় মানুষ যেন বিস্মৃতির কন্দরে হারিয়ে ফেলেছে। শ্রীরামকৃষ্ণ তার জীবনের অধিকাংশ সময় জুড়ে মানুষকে সেই সুলুকের সন্ধান দিতেই সচেষ্ট ছিলেন। তার কথামৃতময় ভগবৎ প্রসঙ্গ, ইঙ্গিতপূর্ণ বাণীময় সঙ্গীতের মূর্ছনা, কখনো বা নিষ্পন্দ ভাবসমাধি মানুষকে জুগিয়েছে ঈশ্বর সাধনার এক অভিনব উপাচার। জগৎ জানল জগদীশ্বরীর আরাধনার এক অকৃত্রিম সাধনার ধরন। মানুষের জিজ্ঞাসা বড় ভয়ঙ্কর। কামনা ও বাসনার রিপুতারণায় কখন যে বিশুদ্ধতা হারানোর মুহূর্ত এসে যায় তা মানুষ নিজেই জানে না। এই হলো মায়া। আর মায়াপাশ ছিন্নের সুলুক সন্ধানী উপলব্ধিই হলো চৈতন্য লাভ, যা কিনা শ্রীরামকৃষ্ণ তার ইহলীলার একমাত্র লক্ষ্য হিসেবে আত্মসাধনার দ্বারা বিশ্ববাসীকে বিলিয়ে দিয়ে গেছেন। ভোগী গৃহীরা বলেন চৈতন্যদানের কল্পতরু দিবস, আর ত্যাগী সন্ন্যাসীরা বলেন অভয়দানের আত্মপ্রকাশের অমৃতক্ষণ। এক এবং অদ্বিতীয় ঈশ্বর তার দুই মতের সন্তানদের মতান্তরে ব্যাখ্যাত হয়ে দ্বিধাবিভক্ত। আর জ্ঞানপাপী মানুষই শাস্ত্রে লিখছেন একং সদৃপা বহুধা বদন্তি। শ্রীরামকৃষ্ণ বললেন ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা। আর মিথ্যাময় জগৎ বলতে জগতের এইসব বহুমত। আসলে ব্রহ্ম সত্য, আবার জগৎও সত্য। পুরাণের কল্পতরু হল সেই অলিক বৃক্ষ যার কাছে তুমি যা চাইবে তাই তুমি লব্ধ হবে। ইষ্টস্বরূপ কল্পতরুর কাছে লোকে কত কি চেয়ে বসে। মা আমায় ধন দাও, ঐশ্বর্য দাও, ক্ষমতা দাও, প্রতিপত্তি দাও ইত্যাদি বিষয় সম্পদ দাও। সম্পদ আর বিপদ যেন হরিহর আত্মা, দুই জীবনের আপদ। এই জন্যেই পদমর্যাদা আর সম্পদের লোভে মানুষ মরছে দেখে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন পদে পদে বিপদ। কিন্তু মানুষ তার স্বীয় মান আর হুঁশ হারিয়ে বিষয়বদ্ধ হয়ে মায়াপাশে জড়িয়ে জীবনকেই দুর্বিষহ বিপদগ্রস্ত করে তোলে। শুধুমাত্র 1 জানুয়ারিতে কাশীপুর উদ্যান বাটিতে লাইনে দাঁড়িয়ে ভগবানকে শুধু দর্শন করলেই হবে না। আসলে চৈতন্য হলো সংসারের মিথ্যার জঞ্জালের মধ্য থেকে সকল প্রকার সত্যোপলব্ধি করা। এটাই শেখাতে শ্রীরামকৃষ্ণের এই জগতে আসা। হরি ওম তৎসৎ।